মা, মা দয়া করে আপনি ওনাদেরকে এভাবে কথা শোনাবেন না। ওনারা কিচ্ছু জানতেন না, এই বিষয়ে কিচ্ছু জানতেন না। ওনারা ভাবতেই পারেনি এরকম কোনো ঘটনা ঘটতে পারে। সেই তো, ভাবতেই পারেন না, কিছুই ভাবতে পারেন না। নিজের বাড়ির মেয়ে কি কাণ্ড ঘটাচ্ছে সেটা ওনারা কিছুই বুঝতে পারেন না, কিছুই ভাবতে পারেন না। ছোট মুখে একটা বড় কথা বলতে বাধ্য হচ্ছি দিদি। কাণ্ডই যদি বলেন তাহলে সেই কাণ্ড তো আপনাদের এই বাড়িতেই, আপনাদের চোখের সামনে, আপনাদের নাকের ডগাই এতদিন ধরে হয়ে এসছে। আপনারা কেন আটকালেন না? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ে ভুল করেছে, খুবই ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু সে তো আর একা একা বিয়েটা করেনি। বিয়েটা তো আপনাদের বাড়ির ছেলের সঙ্গেই করেছে, এবং আপনাদের বাড়ির ছেলে এই বাবান সদিচ্ছায় বিয়েটা করেছে। কি বাবান, তাই তো? হ্যাঁ, মানেটাই তুমি একটু স্পষ্ট করে সবাইকে একটু বুঝিয়ে বলো তো। তবে আমি যতদূর লক্ষ্য করেছি, আলো আকাশের বিয়ের সময় থেকেই যে কোনো কারণেই হোক তুমি ছায়ার সঙ্গে বন্ধুত্ব করতে একটু বেশি আগ্রহী ছিলে। ও, এখন আমাদের বাড়ির ছেলের সব দোষ হয়ে গেল, তাই তো? এমা, না না দিদি, দোষ আমি কাউকেই দিচ্ছি না, দোষের কোনো প্রশ্নই নেই। তবে কি জানেন তো, আমাদের দেশে স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে, এই বিয়ে থার ক্ষেত্রে ভালো মন্দ যাই ঘটুক না কেন, মেয়ে পক্ষর দিকেই আঙুলটা সবার আগে ওঠে। ভালো হোক বা মন্দ হলে তো কোনো কথাই নেই, মেয়ে বা মেয়ে পক্ষর দিকেই আঙুলটা উঠবে, এবং স্বাভাবিকভাবে এক্ষেত্রেও সেটাই হচ্ছে। আমাদের বাড়ির মেয়ে যদি কোনো ভুল করে থাকে তাহলে আঙুলটা আমাদের দিকে উঠবে, সেটাই স্বাভাবিক। আরে আপনি দাঁড়ালেন কেন? বসুন 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 বসুন। দেখুন ভাই, এখানে কিন্তু কারুর দোষ গুণ, ভুল ত্রুটি এসব বিচার করা হচ্ছে না। এখানে আমরা দুপক্ষের মতামত নিয়ে বাবান আর ছায়ার আগামী জীবনের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। দাদা, সিদ্ধান্ত যা নেওয়ার তা তো ওরা নিয়েই ফেলেছে। এখন আমাদের ওদের এই সিদ্ধান্তটাকে স্বীকৃতি দিতে হবে, ওদের বিয়েটাকে মেনে নিতে হবে। এসব তুই কি বলছিস ছোট? তুই তো বলেছিলি যে ছায়াকে তুই কিছুতেই তোর ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবি না। এখন তুই বলছিস যে ছায়াকে স্বীকৃতি দিতে হবে, ওদের এই বিয়েটাকে মেনে নিতে হবে। স্বীকৃতি দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে আমাদের হাতে দিদিভাই? তাছাড়া আমিও না অনেক ভেবে দেখলাম, জানো, বাবানের বাবা চলে যাবার পর থেকে বাবান এই বাড়িতে শুধু অবহেলাই পেয়ে এসেছে দিদিভাই। সত্যি করে ভালোবাসাও পায়নি। তাই আজকে যদি আমার বাবান সত্যি করে কারো ভালোবাসা পায়, ছায়া যদি ওকে সত্যি করে ভালোবেসে আঁকড়ে ধরে ওকে ওর জীবনটাকে ভরিয়ে দেয়, তাহলে তো আমাদের আপত্তি করার কিছু নেই দিদিভাই। দেখো, আমিও না প্রথমে ভেবেছিলাম যে ওরা অন্যায় করেছে, ওরা ঠিক কাজ করেনি। তারপর অনেক ভেবে দেখলাম যে ছায়া তো আমার ছেলেটাকে সত্যি করে ভালোবেসে ওকে বিয়ে করেছে। ছায়া ওকে ভালোবাসে বলেই সবকিছু ছেড়ে ও কুড়ে ঘরে থাকতে পর্যন্ত রাজি হয়েছে। তাহলে আমার ছেলেটাকে যে সত্যি করে এতটা ভালোবাসতে পেরেছে, সবটা দিয়ে ভালোবাসতে পেরেছে, তাহলে আমি কেন তাকে মেনে নিতে পারবো না দিদিভাই? কিন্তু কিন্তু কাকিমণি, ওরা তো... থাক, তুই আর এসবের মধ্যে কথা বলিস না আলো। দাদা, আপনি কি আলোর কথা শুনে বিবেচনা করবেন? কথাটা তা নয় জয়া। দেখো, আমার একার মতামতের উপর তো সবকিছু নির্ভর করবে না। অলোকেন্দু বাবু, আপনি কি বলেন? আমি আর কি বলবো তীর্থঙ্কর বাবু, আমার তো আর কিছু বলার নেই। আমার মেয়ে তো আমার বলার মতো কোনো মুখ রাখেনি, তাই আপনারা যা বলবেন আমি...
বাপি তুমি কেন হাত জোর করছো? আমি তো কোনো দোষ করিনি। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না ছায়া। না বাপি, তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। আমি তোমার মেয়ে, তুমি আমার বাপি। তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারো না। আমি তোমার কে? তুমি আমার কে? আমাদের এই সম্পর্কের দামটা তুমি যদি আগে থেকে জানতে, তাহলে এইভাবে আমার মাথাটা সবার সামনে হেড করে দিতে না। তোমরা মাথা হেড করছো কেন? আমি খুব ভালো মানুষকে বিয়ে করেছি। বাবান খুব ভালো ছেলে বাপি। দেখো, ভালো মন্দের বিশ্লেষণ করার কোনো সুযোগটাই তো আর নেই ছায়া। না মেশো, সুযোগও আছে, সময়ও আছে। তোমরা প্লিজ ছায়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, শ্রীরামপুরে নিয়ে যাও। হ্যালো, এইসব তুই কি বলছিস? তুই এইভাবে সবার কানে বিষ ঢালিস না। আমার আর বাবানের বিয়ে হয়ে গেছে। কিন্তু তোমাদের বিয়েটা তো কেউ মানতেই চাইছে না ছায়া। আর তাছাড়া আজকাল রেজিস্ট্রি করে বিয়ে না হলে তো কোনো বিয়েকে বিয়ে বলে ধরা হয় না ছায়া। রেজিস্ট্রি করে বিয়ে না হলে তো আইনি স্বীকৃতি পায় না সেই বিয়েটা, তাই না? আর মনের স্বীকৃতি, মনের স্বীকৃতির কোনো দাম নেই পালি দিদি। সে একটা শুভ দিন দেখে না হয় রেজিস্ট্রির কাজটা করিয়েই নেওয়া যাবে, কিন্তু দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আপনার এই বিয়েটাকে অস্বীকার করবেন না। আচ্ছা কাকিমণি, এইসব বলার আগে একবার বাবানকে জিজ্ঞেস করে দেখো দেখি, বাবান সত্যি সত্যি ছায়াকে রেজিস্টার করে বিয়ে করতে চায় কিনা। মানে তুমি কি বলতে চাইছো ছোট বৌদি ভাই? আমি কেন রেজিস্ট্রি করে আইনি মতো ছায়াকে বিয়ে করতে চাইবো না? না বললাম কারণ আইনি পথে হাঁটতে তুমি খুব একটা পছন্দ করো না তো। তুই আবার শুরু করলি? বাপি, অনিশ কাকু, ছোটকা, কাকিমণি এদের সামনে তুই বাবানকে আবার ছোট করতে চাইছিস? বাপি, বাবান খুব ভালো ছেলে। দেখো, আমি সেসব নিয়ে ভাবছি না। বাবান এই সেনগুপ্ত বাড়ির ছেলে। এই বাড়ির অন্য সমস্ত ছেলের মতো বাবা নিশ্চয়ই ভালো ছেলে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমরা যেটা করেছো সেটা ভুল। তোমরা যে পথটা বেছে নিয়েছো সেটা ভুল, আর এই পথটা ক্ষমার অযোগ্য। দেখ আলো, দেখ তুই কিভাবে বাপির মনটাকে বিষিয়ে দিয়েছিস। আগে ফোন করেছিলি তাই তো? না ছায়া, আমি এসব কিচ্ছু করিনি। করেছিস, তুই ফোন করেছিস, আর নিশ্চয় তুই বাপিকে বলেছিস যে বাবান খুব খারাপ ছেলে। সত্যি সত্যি তো বাবান খুব খারাপ ছেলে। এই কথাটা আমি মেশোকে বলতে পারছি না। বললে হয়তো মেশো খুব ভয় পেয়ে যাবে, খুব টেনশন করবে। তাছাড়া প্রমাণও তো নেই আমার কাছে এখন। আমি প্রমাণ ছাড়া এসব বলবো কি করে? আমি মেশোকে এসব বলতে পারছি না বলে আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কি করব আমি। আচ্ছা বাবান, একটা কথা বলো তো, তুমি সত্যি সত্যি আমাদের ছায়াকে ভালোবাসো তো? হ্যাঁ মানে অনিশ, যে এইসব কথা বড়দের সামনে কেউ বলতে পারে নাকি বলতো? আসলে বাবান, কি বলতো, ছায়া তো আমাদের বাড়ি একমাত্র মেয়ে। খুব আদরে, খুব যত্ন করে ওকে বড় করেছি আমরা। তাই ওর ভালো থাকাটা আমাদের সবার কাছে খুব জরুরি। আর বাবান, তুমি ওকে ভালোবাসলেই কিন্তু খুব ভালো থাকবে।
হ্যাঁ ছোটকা, বাবান আমাকে খুব ভালোবাসে, খুব। চুপ কর ছায়া, চুপ কর। তুই সব কি বলছিস? হ্যাঁ, বাড়ির বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? তুই দেখছিস সবার সামনে মেশোর মাথাটা কিভাবে হেট হয়ে যাচ্ছে, তাও তুই এসব কথা বলে যাচ্ছিস। তাই বুঝি আমার জন্য বাপির মাথা হেট হচ্ছে? আমার তো মনে হচ্ছে তুই আমাকে খারাপ প্রমাণ করার জন্য, আমাকে হেয় করার জন্য সব সময় এটা প্রিটেন্ড করে এসেছিস যে আমি কত খারাপ, আমি পড়াশোনায় খারাপ। এত ভালো একজন মানুষের, এত শিক্ষিত একজন মানুষের মেয়ে হয়ে আমি জীবনে কিচ্ছু করতে পারিনি। আমি কখনো ভালো রেজাল্টই করতে পারিনি। আর আজ তুই সবার সামনে এটা প্রমাণ করতে চাইছিস যে আমি কত ভুল মানুষকে বেঁচেছি, তাই তো? ছায়া, অসভ্যের মতো কথা বলো না। ওমা, ওর কি দোষ? ও তো ওরকমই বলবে, ও যেরকম শিক্ষা পেয়েছে সেরকমই তো বলবে। দেখছো তো ছায়া, আজ তোমার জন্য, তোমার একটা ভুলের জন্য আমার সমস্ত শিক্ষা, আমার প্রতিপালন নিয়ে প্রশ্ন উঠছে তোমার জন্য। মিসেস সেনগুপ্ত, তীর্থঙ্কর বাবু, আমি আমার মেয়ে ছায়ার জন্য আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমার মেয়ের ভুলের জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিন। আরে নানা, ক্ষমা চাওয়ার কথা আসছে কেন এখানে? এখন একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের। ওরা দেখুন দুজনে বিয়ে করে ফেলেছে, তা ওদের বিয়েটাকে আমরা মেনে নেব কি নেব না? আমি এ বিয়ে মানি না এবং কোনোদিনই মানবো না। নন্দা, আমি এতদিন সব চুপ করে কথা মেনে নিয়েছি তোমাদের, আজকে আমার কথা তোমাদের শুনতে হবে। তুমি এ বিয়ে কিছুতেই মানবে না, প্লিজ। দেখো নন্দা, যা হবার তা হয়ে গেছে, বিয়ে তো ওরা করেই ফেলেছে। বলকেন্দু বাবু, এবার আপনি বলুন, আপনি কি চান? আমি আর কি বলবো বলুন, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আমার মেয়ে একজনকে বিয়ে করে ফেলেছে, তো সেই বিয়েটা না মেনে আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই কি করে? আমাকে তো একটা সমাজে থাকতে হয়, সেই সমাজের হাজার মানুষের প্রশ্নের উত্তর আমি দেব কি করে? এখানে আমি বা কি বলি বলুন তো অলকেন্দু বাবু? দেখুন, আমি একটা কথা বুঝি, ওরা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে, সুখে থাকে, সেখানে তো আমার আর কিছু বলার থাকে না, তাই না? কিন্তু মাসিমণি, ঠাম্মি, এদেরও তো কিছু বলার থাকতে পারে না? মানে মাসিমণি তো ছায়ার মা। মাসিমণি যদি এই বিয়েতে না রাজি হয় তাহলে? আরে বাবা, মেজি তো কারোর সাথে কথা বলছে না, দরজাটাই তো খুলছে না। সেই জন্যই তো মাসিমণির সঙ্গে কথা বলাটা দরকার। আমার মনে হয় মাসিমণির মতামতটা নেওয়া খুব প্রয়োজন। ছায়ার সঙ্গে মাসিমণির সামনাসামনি কথা হওয়া উচিত। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। মেশো, তুমি ছায়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। ও শ্রীরামপুরে ফিরে যাক, মাসিমণির সঙ্গে কয়েকদিন থাকুক, তারপর মাসিমণি কি বলে দেখো, তারপর না হয় সবাই মিলে বাকি সিদ্ধান্ত নেব। একদম ঠিক, আলো একদম ঠিক কথা বলেছে। কি ঠিক কথা বলেছে আলো দিদিভাই? আজ যদি ছায়া শ্রীরামপুরে চলে যায় আর মনের দুঃখে, মনের কষ্টে যদি বাবানের কিছু হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো দিদিভাই? আমার বাঁচার জন্য কি থাকবে? আমি ছায়াকে বিয়ে করেছি, আর বিয়েটা কোনো ছেলে খেলা না। একদম ঠিক, আমি বাবানকে বিয়ে করেছি, এটা আমার জীবনের সব থেকে বড়
এবং সঠিক সিদ্ধান্ত। আর একটা কথা আমি গুরুজনদের সামনে বলতে বাধ্য হচ্ছি যে আমি সত্যি ছায়াকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও বাবানকে ছাড়া বাঁচতে পারবো না। ছায়া, এই কি অবুঝের মতো কথা বলছো তুমি? ছি 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 ছি। বাপি প্লিজ আমাকে তুমি নিয়ে চলে যাও না বাপি, প্লিজ। আমি জানি না ছায়া, তোমার জন্যে আজকে আমার বিচার, বুদ্ধি, বিবেচনা সবকিছু লুপ্ত হয়ে যাচ্ছে। আমি তাও বলবো তোমরা ছায়াকে নিয়ে যাও। এসব তুই কি বলছিস আলো? বিয়ে হয়ে যাওয়া মেয়েকে বাপের বাড়িতে ফেরত নিয়ে যাওয়া যায় নাকি? কেন, কদিনের জন্য কি ওকে নিয়ে যাওয়া যায় না? আমাকে বাড়ির থেকে তাড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছিস, তাই না রে আলো? বাপি জানো তো, আলো চায় না তোমার এবাড়ির সাথে সরাসরি কোনো আত্মীয়তা গড়ে উঠুক। আসলে তুমি তোর মেশো। এতদিন তুমি এবাড়ির সরাসরি আত্মীয় ছিলে না, এবাড়ির সরাসরি বেয়াই ছিলে না। আজকে এবাড়ির ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, তুমি এবাড়ির সরাসরি আত্মীয় হয়েছো, তুমি বেয়াই হয়েছো। আর সেটা আলো মেনে নিতে পারছে না, আর আলো সেটাই চায় না। কি আজে বাজে কথা বলছিস তুই? এসব কথার কি মানে? ছায়া, আমি ভাবতাম এতদিন তুমি খুব স্মার্ট একজন মেয়ে, কিন্তু আজ বুঝতে পারছি তুমি কতটা বোকা এবং অবুঝ। সেটাই তো তোমার বউ আমাকে বোকা বানিয়েছে। আর তোমাকে আজকে আলো যা বোঝাচ্ছে তুমি সেটাই বুঝছো। না ছায়া, সেটা নয়। না ও বোকা হতে যাবে কেন? ও তো খুব চালাক। ও তো চালাকি করেই বাবানকে বিয়ে করেছে। না আন্টি, চালাকি করে নয়। আমি বাবানকে ভালোবেসে বিয়ে করেছি। প্লিজ ছায়া চুপ করো। বড়দের সাথে কেউ এভাবে তর্ক করে? একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, মানে একটা হয়ে যাওয়া বিয়ে, সেটা কি এরকম ধুম করে ভেঙে দেওয়া যায় নাকি? না, যায় না। আর সেটাই আমি বলতে চাইছি। মানে তুমি এই বিয়েটা মেনে নিচ্ছ? আমি এই বিয়েটা কিন্তু কিছুতেই মানবো না। এ বাড়িতে যা খুশি অনাচার অবিচার হবে আমাকে সেটা মানতে হবে। আমি থাকবো না এখানে। যা খুশি করো তোমরা, আমি এখানে কিছুতেই থাকবো না। মা, কিছুতেই থাকবো না। মা আমার কথাটা শোনো মা, এভাবে যেও না। এ বাবা, দিদি তো একেবারে রেগে মেগে ভেতরে চলে গেলেন। তাহলে কি ছায়ার বাবানের বিয়েটা স্বীকৃতি পাবে না? মানে মেনে নেওয়া হবে না ওদের বিয়েটা? তাহলে কি করব আমি? সমাজ, সংসার, সবাইকে কি উত্তর দেব? আমি তো মেয়ের বাবা। এক মেয়ের বিয়ের সময় এত অশান্তি হলো, এত অপমানিত হলাম। যদিও তাতে মেয়েটার কোনো দোষ ছিল না, কিন্তু ভাগ্যের পরিহাসে আবার সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছি। কি করব আমি? কি করব? রিল্যাক্স হলো কিন্তু বাবু, রিল্যাক্স। দেখুন, বিয়েটা একবার যখন হয়ে গেছে তখন না মেনে তো আর কোনো উপায় নেই, মেনে নিতে হবে। জানেন তো ছায়া না ছোটবেলায় কত স্বপ্ন ছিল। ও বউ সেজে বিয়ে করতে বসবে, লাল টুকটুকে বেনারসি পরবে, গা ভর্তি ঝলমলে গয়না থাকবে। ইস, ওর কোনো শখই পূরণ হলো না, তাই না বল? শখ পূরণ হবে। কিন্তু কিভাবে বাবা? আমি বাবান আর ছায়ার আইনিভাবে এবং আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো অলোকেন্দু বাবু। কিন্তু বাবা, ছায়া আলোর বোন, আর আলো যখন চাইছে না। আলোর চাওয়া না চাওয়ায় কি এসে যায় আকাশদা? আলো তো অন্যায় জেদ করছে। দাদা, তার মানে বাবা আর ছায়ার বিয়েটা মেনে নেওয়া হবে, তাই তো? তাই, কারণ এছাড়া অন্য কোনো উপায় তো আর নেই।
অলোকেন্দ্রবাবু, আপনি কি চান? দেখুন, ছোটবেলা থেকেই আমি ছায়ার দায়িত্ব আলোর উপরে দিয়েছি। আর ছোটবেলা থেকেই আলো অনেক ব্যাপারে আমাকে পথ দেখিয়েছে, আমার সম্মান বাঁচিয়েছে। তাই ও যখন চাইছে না, তখন আমি কি বলবো সেটা ঠিক বুঝতে পারছি না। প্লিজ দাদা, তুমি তুমি ওর কথা কেন শুনছো বলো তো? ও তো একটা বাচ্চা মেয়ে, একটা ছেলে মানুষ। ও কি সমাজ সংস্কারের কথা বুঝবে বলো তো? তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো দাদা, যদি ছায়াকে কোনো কারণে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, আমরা সমাজে কি করে বাস করবো সেটা ভেবে দেখেছো? অপমানে অপমানে জর্জরিত হয়ে পুরো অধিকারী পরিবারের সবাইকে তো একসঙ্গে আত্মঘাতী হতে হবে, সেটা একবারও ভেবে দেখেছো? না, তাই তো হবে রে আলো, এছাড়া আমি তার কোনো পথই দেখছি না। তাতে আলোর কি? আলোর কি হবে? ওটা তো আমাদের পরিবার, আলোর তো পরিবার নয়।